আপুই ইউটিউবার ভাই বোনেরা, আমি গরু কুরবানি দেই নাই। আজকে ঈদের পরের দিন, ঈদের দিন দিলাম না ভিডিওটা। যে আমাদের ফ্যামিলি অনেক মানুষের কুরবানি দেয়। আমার বড় ভাই দেয় কুমিল্লা, বোন দেয় পৌরসভায় জায়গায়। যাক, বোনের আর বড় ভাইয়ের কথা বড় কথা না, তো আপন রক্তের মানুষে যে কোনো কুরবানি দেয়। আর কত মানুষে দেয়, তো আমি সমাজের আর ভেড়ারা দিছে মিলা 6 কেজি বা 5.5 কেজির মতো মাংস পাইছি। 5.5 কেজি 6 কেজির ভিতরে আপনার ধরলাম 6 কেজিতে 3 কেজি আপনার তেল হই নিজের মানুষ। যারা যাতে বলছি 2-3 জনের থেকে বলছি, 1 কেজি মাংস দেয় না, আধা কেজি তেল। আরেকজনে 1 কেজি দিছে, 3 পা মাংসর হাড্ডি আর 300 তেল। বড় কথা না ভাই, এখন কুরবানি আমার তৌফিক নাই, টাকা নাই, কুরবানি দিতে পারি না। তো আমার জন্য সবাই দোয়া করবেন। খুব কষ্টের কথা, কুরবানি দিতে পারি নাই, টাকা আমার নাই। অনেক মাঝে অনেক মানুষে কি বলবো, মানুষের বেশিরভাগই মানুষে পেরিজ নেওয়া পড়ে। তা আমি বলতাম না এই ভিডিওটা, কিন্তু আমার ফ্যামিলির 2-3 জন কুরবানি দেয়, কিন্তু আল্লাহর রহমত করার মালিক তাদেরকে। মনে হয় না যে আমার আপন বড় ভাই কুমিল্লা কুরবানি দেয়। আপনার যথেষ্ট পরিমাণ খালি একদিনে পাক করা মাংস থুইয়া বাকিগুলো সব ফ্রিজে নিয়ে যায়। এই যে আমি এখানে মাংস পাইছি 5-6 কেজি, বড় কথা না, এক জায়গার ভিতরে খালি 2 টুকরা কলিজা। আর কোনো মাংসের ভিতরে যে কলিজা, এরপরে আছে গরুর পেপসা, এরপর আছে গরুর গিলা, কি জানি কয়, কোনো জায়গায় নাই। কিন্তু আমার ভাই কুমিল্লা কুরবানি দেয়। ঠিক আছে ভাই, আমার লাগে 2-3 কেজি ভাড়ায় বলছে, ঈদের দিন আমি যাইতে পারি নাই। বলছি না ভাই, তুমি বাড়ি দিয়ে পাঠাই দিও। তো আপনাদের মাঝে আমি ভিডিওটা দিতাম না, দিলাম খুব কষ্টে। বললেন যে ঈদের দিনে প্রায় আমি 3 কেজির মতন পাইছি। আমার ফ্যামিলি আবার সমাজে বাড়াইছি, সমাজের তাইছে 1.5 কেজি। আবার এক বড় ভাই 4-5 গরু কুরবানি দেয়, হ্যাঁ দিছে 1 কেজি। তেরে মিল্লা বাড়িতে, এরপর আবার আরেকজনে দিছে বলে আধা কেজি। তেরে মিল্লা বাড়িতে 3 কেজি পাইছে, আর আমি পাইছি থেকে 200 গ্রাম কম আর কি, 2 কেজি 800 গ্রাম। তো এভারেজ কত হইলো হিসাব করা মাংস। তো এভারেজ ধরুন 6 কেজির মতন। 6 কেজিতে 3 কেজি তেল পাইছি, আপনাদের তো বললামই, আর 3 কেজি মাংস। 5 কেজির মতন ভাগ করছি, 4 কেজি বা 5 কেজিও ভাগ করছি। আর 2 পোটলা বাড়িতে ফ্রিজে আছে। আপনাদেরকে বললাম আমি ফ্রিজটাও দেখাইতে পারবো, কিন্তু ফ্রিজ দেখা লাভ নাই, লজ্জা দিয়া। ভাই কোরবানি সবাই দেয় ঠিকই ভাই, সবাই দেখি নিয়ে ফ্রিজ ভরে ভাই। কুরবানিটা দাদা আল্লাহর হস্তে গরিবরে দেওয়ার জন্য। কিন্তু আপনারা বলতে পারেন যে আপনি তো গরিব না, আপনি তো সব আছে। কিন্তু ভাই আমার সামর্থ্য নাই, সামর্থ্য থাকলে আমি ঠিকই কুরবানি দিতাম, দিয়ে আল্লাহর নামে দিতাম। তা আমি আমার যে দূর পাওয়ার আমি দূর রাইখা, বাকিটা গরিব হইলে আমাদের মানুষ আছে হেরে হেরে দিতাম। কিন্তু ভাই আমার তৌফিক নাই। সবাই দোয়া করবেন। আল্লাহ পাক, আমি সৌদি আরব লাইন দিয়ে রাখছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে খালি ভিসাটা, বাকি সব কাজ কমপ্লিট। এই বলছে যে ঈদের প্রথম সপ্তাহে ফামু। তা আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাই জন্য আমার তৌফিক দেয়। টাকা টোকা আল্লাহর নামের দরবারে যামু সৌদি আরব। যদি হয় তাহলে তো 1 বছর আমার রেনদেন দেওয়ার পরে আল্লাহর উপর চেষ্টা করবো কুরবানি দেওয়ার জন্য আল্লাহর নামে। কিন্তু চেষ্টা কুরবানিতে দেবো, কিন্তু ফ্রিজের 3 ভাগ যদি হয় সরকারিভাবে, 3 ভাগ করে 1 ভাগ দিয়ে দেবো, আরেক ভাগ দিয়ে দেবো গরিবরে, আরেক ভাগ আমারটা আমি নিজেটা নিজে খাবো। তাও কি আপনারা নিয়মভাবে তো খান না, কারা গরু কুরবানি দেন 7 দিন 7.5 দিন বলে নিয়ম। কেউ তো 7.5 দিন না, এই বছরের গোছ এই বছরও খান। তো দোয়া করি আপনারা গরুর গোস্ত দিবেন 1 কেজি, ঠিক আছে। যাদেরকে 1 কেজি দিবেন তাদেরকে আপনি তেল দিবেন কেন? দিবেন তেল একটু সীমিত। যদি একজন মানুষের যদি গরুর গোস্ত দিয়ে 1 কেজি দেন, দিয়ে যদি আধা কেজি তেল দিয়ে দেন, আর আধা কেজি মাংস আর হচ্ছে গোস্ত দেন, তো এখানে গোস্ত গুদ্দু থাকে, বোঝেন না? তো আপনাদেরকে ভাই কুরবানি দেন, ঠিক আছে, আপনাকে আল্লাহ তৌফিক দিছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ভিডিওটা দিলাম, নইলে অনেক কষ্টে, তাও ঈদের পরের দিন, আজকে ঈদের পরের দিন প্রায় 5টা বাজে জন্য ভিডিওটা দিতে আসি। কষ্ট, আমি অনলাইনে ঢুকলাম, দেখি এক মহিলা মনে 2-3 কেজির ভিতরে 2-3 কেজির ভিতরে মনে 1 কেজি মাংস হবে না, সব তেল মহিলা দেখাইতেছে, তাও ইউটিউবও। তো এই জন্য আমিও দিলাম, মানে
আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।